কেমন আছেন সবাই? এভরিডে এভরি টাইমের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বৃহস্পতিবার সকাল এখন 7:30 মতো বাজে। আর এই দেখুন, সকালবেলায় আজকে আমি আমার বাড়ির থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এই হলো আমাদের সেই গোয়াল ঘর, আর এই সেই আমার ঠাম্মার দুটো গরু আরও ছিল জানেন তো। সেইগুলো না আস্তে আস্তে সবই বিক্রি করে দিয়ে মাত্র দুটো রয়েছে, আর তার সাথে এই যে বাছুরটা রয়েছে। তো ওদেরকে আদর করার নেশা ছোট্টবেলা থেকে রয়েছে। ঘুম থেকে উঠে এসে আগে ওদেরকে আদর করতাম। আর আজকে হলো আমার ঠাম্মার কাজ। আর এই দেখুন, চারপাশে সমস্ত কিছু প্যান্ডেল ট্যান্ডেল সব কমপ্লিট হয়ে গেছে। আর সকাল থেকে আস্তে আস্তে অনেক জিনিসপত্রও চলে এসছে। তো আমার না স্নান কমপ্লিট হয়ে গেছে। তো ওইদিকে আমি আমার, এটা হচ্ছে আমার জেঠু, ওদিকে আমি আমার জেঠুর সাথে এখানে এই যে সমস্ত মাটির খুঁড়ি, তারপরে মাটির ভাঁড়, এই সমস্ত লাগে, ধুনুচি, প্রদীপ, এগুলো কাজে লাগবে। তো সেইগুলোকে আমার আমার আরও এক জেঠু রয়েছে, তো তিনি আমাকে বললেন যে এগুলো একটু ধুয়ে রাখতে। তো সেই কারণে আমি একটু জেঠুকে সাহায্য করে দিচ্ছি, ওগুলো ধুয়ে জায়গা মতো রেখে দিয়েছি। আর এই পাশে এই যে এগুলো হচ্ছে আমার বোনেরা, ওটা আমার মেয়ে, ওটাকে তো জানি না। আর এই হলো আমার আদরের ভাইপো। এখানে এই যে আমাদের ঠাকুরমশাই চলেও এসছে। আর এইগুলো হচ্ছে আমাদের কাকা জ্যাঠারা, এরাই আর কি, মানে আমাদের আরও যারা রিলেটিভ রয়েছে তারা। আর এই হলো আমার জেঠুর মেয়ে, ও সবেই এলো। আর ওর সাথে এই যেটা হলো আমার পিসি, তো ও সবে এসছে। ওরা নবদ্বীপ থেকে আসলো, একটু সময় লাগলো। আর এদিকে দেখুন, কাজ বসে গেছে। ওপাশে আমার বড় জেঠু কাজে লেগে পড়েছে। আর ওই পাশটায় আমার পিসি আরও কয়েকজন রয়েছে, তারা মিলে গীতা পাঠটা শুনছে। তো আমিও এখানে বেশ কিছুক্ষণ বসেছি। চলুন তাহলে আপনাদের ওই দিকটা একটু দেখাই। এই হলো সেই ছাদ। যে কোনো অনুষ্ঠানে ঠাম্মার বাড়ির ছাদটাতেই ব্যবহার করা হয়, কারণ ছাদটা অনেকটাই বড়। আর এই পাশটায় একটুখানি তিরপল দিয়ে রাখা হয়েছে জামা কাপড় মেলার জন্য। আর এই পাশটা খোলাই রয়েছে, কারণ এতটা জায়গা লাগবে না। আর এই যে বাড়িগুলো দেখছেন, এগুলো হচ্ছে সাইডের বাড়ি। এইসব বাড়িগুলোতে আমরা ছোটোবেলায় এসে খেলাধুলা করতাম। আর এখানের ঐতিহ্যই হচ্ছে সব গাড়ির পেছনেই মোটামুটি বাঁশ গাছ, জঙ্গল, এগুলো তো থাকবেই। কারণ গ্রামগঞ্জের বাড়িঘরে আপনারা প্রায় দেখেই থাকবেন গাছপালা তো থাকবেই। আর এই হলো আমাদের বাড়ির একটা কাঁঠাল গাছ, তো এটা উঠোনের একটা সাইড দিয়ে রয়েছে। আর এই দেখুন কত কাঁঠাল ধরে আছে। আর আমাদের বাড়ির কাঁঠালগুলো খেতেও কিন্তু খুব মিষ্টি, জানেন তো। আগে যখন বাড়িতে ছিলাম তখন ঠাম্মা একটা করে কাঁঠাল দিত, ওটাই আমাদের খেয়ে উঠতে পারতাম না। আর এটার পেছনে না অনেকটা ডিপ ছিল এই গর্তটা। তো এখানে বর্ষাকাল হলেই জল হয়ে যেত, মনে হতো পুকুর। আর আবার বর্ষা চলে যাওয়ার সাথে সাথে ওগুলো কিন্তু শুকিয়েও যেত। চলো নিচের দিকে যাওয়া যাক। আর এই দেখুন, এখানে একটু বসবো, একটু গীতা পাঠ শুনবো, তারপরে নিচে যাব। আর এই হলো আমার ঠাম্মা দাদু। দাদু কিন্তু অনেকদিন আগেই মারা গেছে, প্রায় 8-9 বছর। আর এই ঠাকমা এতদিনে। আর এই গীতা পাঠ শুনতে শুনতে অনেকটা সময় পার হয়ে গেছে, প্রায় 1:30-2 বাজে। তাই পাশের বাড়িতে রান্নার আয়োজন করা হয়েছে, কারণ আমাদের বাড়িতে পুরো কাজ শেষ না হওয়া অবধি আগুন জ্বালাতে নেই। তো যে কারণে এই নিয়ম নিষ্ঠাগুলো আমাদের বাড়িতে ছোট থেকেই মানা হয়, কারণ আমাদের বাড়ি হলো ব্রাহ্মণ বাড়ি, তো এই জন্য একটু সময়। আর এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা হচ্ছে এক সময় আমি, আমার মা, বাবা, বোন সবাই মিলে এই বাড়িতে ভাড়া থাকতাম। তো এই বাড়িটা এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আর এই হলো আমাদের আজকের খাবারের মেনু, চচ্চড়ি, ডাল আর আলু ভাজা। তো এই তো খাওয়া দাওয়া করে এই যে আমার ভাইপোকে ধরে রয়েছি, ভীষণ দুরন্ত জানেন তো। আর এই হলো আমার পিসির একজন ছেলে আর কি, পোষ্য। খাওয়া দাওয়ার পরে এখানে আমার বোন, বোনের মেয়ে, তার হাজবেন্ড, এরা সবাই মিলে আর কি, ওরা এসছে, ওরা চলে যাবে। এই হলো আমার বোনের মেয়ে। ও জন্মাবার পর আর আমার সাথে দেখার সুযোগ হয়ে ওঠেনি। আর সব থেকে বিশেষত্ব কি জানেন তো, ও দেখতে পুরো আমার মায়ের মতো। তো ওই কারণে দেখুন, ভীষণ মিশুকে আর ভীষণ ঠান্ডা মেয়ে। তো ওকে নিয়ে বেশ কিছুক্ষণ আদর যত্ন করে তারপরে ওদিকে বোনের সাথে একটু গল্প গুজব করলাম। আর এই করতে করতেই কখন যে 5:30 বেজে গেল। আসলে কি বলুন তো, দুটো দিন হাতে নিয়ে এসেছিলাম, কিভাবে যে সময়টা কেটে গেল তার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। আচ্ছা,
আমার এই ছোট্ট গ্রাম, আমার বাড়ি ঘর সমস্ত কিছু আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। একই রকম কাজকর্ম ভিডিও শেয়ার করতে করতে ভাবলাম একটু অন্য কিছু করা যাক, আপনাদেরও ভালো লাগবে আর আপনাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করার সাথে সাথে এটা একটা স্মৃতি হয়ে রয়ে যাবে। আর এই যে সন্ধেবেলায় বোনরা রওনা দেওয়ার পরেই আমি আর আমার সোনা বেরিয়ে পড়েছি, কারণ আমার এইখান দিয়ে যাওয়ার আরও একটা কারণ হলো বেশ কিছু কেনাকাটা রয়েছে, সেগুলো করব। আর ওর বাবার গাড়িটাও কিন্তু এই দিক দিয়েই আসে, তাই ওর বাবার সাথেও দেখা করার পরেই দেখুন বাড়িতে এসেছি। এসার পর এদিকে হচ্ছে কীর্তন, রাত্রিবেলায় হরিনাম দেওয়া হয়েছিল। তো এই কীর্তনগুলো শুনতে আমার খুব ভালো লাগে, আর সাথে সাথে আমার মেয়েরও খুব ভালোবাসে। তো সেখানেই একটুখানি সবাই মিলে, বাড়ির সবাই মিলে কীর্তন শুনে নিয়েছি। আর এটা আমার পিসির বাড়ির থেকে পিসি দিয়েছে কীর্তনটা। আর এরপরেই রাত্রিরে ডিনারের পালা। তো আমাদের বাড়িতে কাজের দিন রাত্রে ভাত হয় না, তাই হচ্ছে লুচি, ছোলার ডাল আর আলু পটলের তরকারি। এই খাওয়া দাওয়া করে আর বেশিক্ষণ সময় নষ্ট করিনি, সোজা চলে গেছি একটু সবাই মিলে আড্ডা মেরে, তারপরে অনেকটা রাত হয়ে গেছিলো, তারপরে শুয়ে পড়েছি। আর এই যে পরের দিনকে আরও বেশ কিছু কাজ আছে, কারণ ওই একটা দিনই আর থাকবো, তারপরেই আবার বাড়ি ফিরে যাওয়ার পালা, আবার সেই ডেলি রুটিনে ফিরে পালা। কি জানেন তো, প্রত্যেক দিনের ব্যস্ত জীবনযাত্রা থেকে 2 দিন একটু সরে আসলে নিজের মনটাও ভালো লাগে আর কাজের প্রতি এনার্জি অনেকটা বেড়ে যায়। তো এখন সকাল ঠিক 11টা মতো বাজে, আর সোনাকে নিয়ে বেরিয়ে পড়েছি একটু নদীর ধারে। তারপরে এই দেখুন ওখান থেকে ঘুরে ভাবলাম আর তো কবে আসবো জানি না, একটু যাই ঘুরেই আসি। আর ওখান থেকে ফিরে চেনা পরিচিত 2টো মিষ্টি খেয়ে নিলাম, খিদেও পেয়েছিল। তো খাওয়ার পরে এই দেখুন এবার যাব বাড়িতে। আর এই দেখুন বাড়িতে এই যে এসে আমার রয়েছে আমার এই যে ভাইপো, ভীষণ দুরন্ত জানেন তো, ভীষণ সারাদিন কীর্তন করতেই থাকে। এইবারেই দেখুন খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার এখানে বসে পড়েছি। আর এদিকে আমার পিসি বাড়ি যাওয়ার আগে আর কি অনুষ্ঠানের শেষ দিকটা আর কি আজকে লোক খাওয়া দাওয়া করানো হচ্ছে। আর এরপরেই পিসি কিন্তু বাড়ি রওনা দেবে, তো যে কারণে পিসি একেবারে রেডি হয়ে নিয়েছে। আর এদিকেই দেখুন খাওয়া দাওয়ার আগে সমস্ত কিছু একটুখানি সাজিয়ে গুছিয়ে নেওয়া হলো, ওদিকে অতিথিরা আসা যাওয়াও করতে লেগেছে। আর আমাদের আজকের মেনুতে রয়েছে ডাল, চিপস, শুক্তো, তারপরে হচ্ছে মাছ, আর রয়েছে আলু পটল চিংড়ি দিয়ে একটা তরকারি, দই, মিষ্টি। আর এই ছিল আজকের মেনু। আর এরপরেই যে যার আবার বাড়িতে। তো এরপরে আর আপনাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। তাহলে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি কোথাও ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে, অবশ্যই সেটা আমার বাড়ির থেকে। তাহলে চলুন আজকের মতো আসি।